প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আজকের অতিথি আমাদের সাথে আছে মাওলানা আতিকুর রহমান জাফরি, একজন ধর্মীয় আলোচক, এছাড়াও তার ভাইস প্রিন্সিপাল দারুন নাজাত ইনস্টিটিউটে। তো তার সাথে আজকে আড্ডা দিব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। বর্তমান সময়ের পরিস্থিতি এবং তার জীবন গল্প আমরা শেয়ার করার চেষ্টা করব। আমার সাথে আছে, আমরা একটা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি। বিভিন্ন ধর্মীয় যারা আলোচক আছে তাদের সাথে নিয়ে আমরা বিভিন্ন শো বা ইন্টারভিউ যেটাই বলেন আমরা করে থাকি। তো আজকের দিনের মতো কিন্তু সে আমাদের সাথে আছে, তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই আমরা আপনার পরিচয় পত্রটা জানতে চাইবো। আমার পরিচয় হচ্ছে আতিকুর রহমান জাফরি। আমি একটি প্রাইভেট মাদ্রাসা মধুপুরের ভিতরে দারুন নাজাত ইংলিশ অ্যান্ড আরবিক ইনস্টিটিউট, সেখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি এবং প্লাস বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে আলোচনা করে থাকি, বিশেষ করে বিটিভি, চ্যানেল 24, RTV, বাংলা ভিশন, এই টেলিভিশনগুলোতে আলোচনা করে থাকি। আর এমনি পড়াশোনা অনার্স বাংলা সাহিত্যে, প্লাস দাওরা হাদিস শেষ করেছি, এদিকে ফাজেল শেষ হয়েছে। তো এই পর্যন্ত আমার পরিচয়। তো এই যে আপনি যে এতদিন এই লাইনে আসছেন বা কিভাবে আসলেন, আপনার শুরুটা জার্নিটা কিভাবে? আসলে আমার শুরুটা একটু ভিন্ন। শুরুটা ভিন্ন হচ্ছে, আমি শুরুতে স্কুলে লেখাপড়া করেছি। স্কুলে লেখাপড়া করেছি। আমাকে কেউ যদি প্রশ্ন করে যে আপনি কিভাবে উঠে আসলেন এই জগৎ থেকে, আসলে সর্বপ্রথম আমার উঠে আসা হচ্ছে দাওয়াতুত তাবলীগের মাধ্যমে। যেমন মাওলানা আতিকুর রহমান জাফরি বা ভাইস প্রিন্সিপাল, একজন ধর্মীয় আলোচক, এই আশার গল্পটা আমরা কিছু জানতে চাই। আশার গল্পটা হচ্ছে, আমি ছিলাম স্কুল জগতে, ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে আমি সায়েন্সে SSC পাস করি GPA 5 নিয়ে। তখন আমি ওই জায়গাতেই ছিলাম। প্লাস দাওয়াতুত তাবলীগে সময় দেওয়ার কারণে আস্তে আস্তে মাদ্রাসার দিকে একটু অ্যাক্টিভ হই। তারপরে আমি প্রাইভেট ভাবে ফাজেল, প্লাস হচ্ছে এদিকে কওমি মাদ্রাসা থেকে, যদিও শুরু থেকে পড়তে পারি নাই, তো প্রাইভেট পড়ে 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 দাওরা হাদিস শেষ করেছি। আর এদিকে বাংলায় অনার্স শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আস্তে আস্তে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হই, মাদ্রাসায় পড়ানো শুরু করি। শুরুর লাইফটা খুবই কষ্টকর। শুরুতে নুরানিতে চাকরি করেছি প্রায় দীর্ঘদিন। আস্তে আস্তে চাকরি করার পরে টাঙ্গাইলে চলে গেলাম। টাঙ্গাইল থেকে পরবর্তীতে মধুপুরে শিফট হই। পরবর্তীতে এখানে আসি এবং বিভিন্ন টেলিভিশনে প্রায় 2 বছর যাবত আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখি যে আপনার একটা ভালো একটা ফেস পরিচিতি আছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপনি ওয়াজ মাহফিলে আলোচনা করি। প্রায় 3 বছর ধরে আমি রানিং অবস্থাতে আছি আলোচনাতে। 3 বছর ধরে বাংলাদেশ, সারা বাংলাদেশে নয়, বাংলাদেশের কয়েকটা জেলা, উল্লেখযোগ্য কয়েকটা জেলাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। এইভাবে আর কি। আর স্থানীয় কিছু প্রোগ্রাম করি, এই মিলিয়ে মোটামুটি ভালোই কিছু হয় আর কি প্রোগ্রাম করি। তো এই যে আপনি যে কাজ করতেছেন, এই ইসলামের প্রতি যে কাজ করতেছেন, আপনার এলাকার মানুষ, আপনার আশেপাশের মানুষ আপনার কি চোখে দেখে এখন? আগে যেই চোখে দেখেছে, হ্যাঁ, কিছু লোক থাকে যে পাছে লোকে কিছু বলে। যখন আমি আলোচনা শুরুতে নামি, তখন অনেকে আমাকে মানে নিচের দিকে ডাউন করার জন্য চেষ্টা করেছে, যে তুমি আলোচনায় নামবা, মানে বিভিন্ন রকমের কথা বলেছে। আমি তাদের কথায় আমি কান দেই নাই। কান না দেওয়াতে আমার উপকৃত হয়েছে। আমি আস্তে আস্তে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ বছর অনেকগুলা প্রোগ্রাম আল্লাহ তাআলা আমার দ্বারা করায় আলহামদুলিল্লাহ। তো আমরা জানতে চাইবো যে আপনার এখন বর্তমান পরিকল্পনা কি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? যেহেতু আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিশেষ করে আলেমদেরকে নিয়ে। আমি দেখতে পাই যে আমার ওলামায়ে কেরাম যারা রয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসায় চাকরি করে, মসজিদে চাকরি করে। তো মাদ্রাসায় চাকরি করার কারণে হালকা কিছু হয়তো বা বেতন তাদেরকে দেওয়া হয় সম্মানী হিসাবে 5-7 হাজার টাকা, এবং মাদ্রাসা থেকেও হালকা কিছু দেওয়া হয়। তো এইভাবে তাদের সংসার চলে না। আমি চাচ্ছি, আমার একটা পেজ দাঁড় করিয়েছি, ন্যাচারাল থেরাপি প্লাস, সারা বাংলাদেশেই সেল হচ্ছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট। তো আমি চাচ্ছি যে সমস্ত ওলামায়ে কেরাম যাতে স্বাবলম্বী হয়, তারা যাতে কিছু করতে পারে, তারা যাতে মসজিদ প্লাস মাদ্রাসার পাশাপাশি নিজেরা যাতে ভালো কিছু করতে পারে, এবং আলেমরা যাতে ভালো একটা পজিশনে সমাজে দাঁড়াতে পারে। কারণ আলেমদেরকে মানুষ দেখে যে দুর্বল ভাবে দেখে। আমি চাই যে প্রত্যেকটা আলেম যাতে গাড়ি নিয়ে ঘুরে,
প্রত্যেকটা আলেমের যাতে বাড়ি থাকে, প্রত্যেকটা আলেমের যাতে গাড়ি বাড়ি সবকিছু থাকে, কোনো কিছুর যাতে অভাব না থাকে, টাকা পয়সার যাতে অভাব না থাকে, ইভেন তারা যেন টাকা পয়সা দিয়ে গরিব দুস্থ যারা আছে এদেরকে সহযোগিতা করতে পারে। আমার এরকম একটা চাহাত আছে, জানি না আল্লাহ তাআলা কবুল করবে কিনা, তবে আল্লাহর কাছে দোয়া করি প্রতিনিয়ত যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা দাঁড় করানোর মতো তৌফিক যাতে আমাকে দান করে। তো আমরা জানতে চাইবো যে পারিবারিক বিষয়, আপনি পারিবারিক কতজন আছেন বা আপনি বিবাহিত কিনা? পারিবারিক বিষয়, সেটা পারিবারিকই বিষয়, সেটা আমি বিবাহিত, ফ্যামিলিতে আছে, বাবা মা আছে, বোন আছে। পারিবারিক বিষয়টা মানে আমি সবসময় সিক্রেট রাখার জি, চেষ্টা তাই। করি। আপনি দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে চাচ্ছেন? আসলেই আমার তো তেমন কোনো টাকা পয়সাও নাই বা ওরকম কোনো কিছু নাই, তবে আমার ইচ্ছা যে জাতিকে কিছু উপহার দেওয়ার, বিশেষ করে যেটা বললাম যে আলেমদেরকে নিয়ে কাজ করার। জি, জি, তার পরবর্তীতে যদি ওটাতে সফল হতে পারি তো সর্বজন যারা আছে, যারা সমাজের ভিতরে যারা দুস্থ গরিব দুঃখী যারা আছে এদেরকে নিয়ে কাজ করারও আমার একটা চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ, ভবিষ্যৎ যে পরিকল্পনা। বর্তমান সময়ে আমরা এই যে যে দেখতেছি, ঘটনা দেখতেছি, হুজুরদের আসলে ওইভাবে তাদের পাচ্ছে ই দেওয়া, মানুষের যে আমাদের যে জেনারেল স্কুলের যারা মানুষ আছে বা যারা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি জি। করতেছে, ওরা ওইভাবে মূল্যায়ন করে না, বা আমাদের ইসলামের যে যারা কাজ করতেছে ইসলাম নিয়ে তাদেরকে ওইভাবে সাপোর্ট মানুষ করে না। এটার বিষয়ে আর কি এটা আসলেই দেখেন, সমাজের একটা সিস্টেম হচ্ছে যা টাকা আছে তাকে দাম দেয় বেশি, আর সমাজের মানুষগুলা হচ্ছে তেল মাথায় তেল দিতে ভালোবাসে বেশি। আলেমদের টাকা নাই, এই জন্য তেলও নাই, তেল মাথায় তেল মানুষ ঢালতেও চায় না। এজন্য আমি মনে করি সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়া দরকার, সমস্ত ওলামায়ে কেরামকে কিছু করা দরকার, করে এই জাতিকে দেখিয়ে দেওয়া দরকার। আর আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামকে খুব বেশি মহব্বত করে, ভালোবাসে। কারণ আমরা দেখতে পাই যখন মাদ্রাসা থেকে বিভিন্ন বড় বড় স্কলাররা বের হয়, যেমন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, এরকম বড় বড় ইসলামী স্কলার যখন বের হয়, সাদিকুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, এরকম বড় বড় স্কলার যখন মাদ্রাসা থেকে বের হচ্ছে, এখন কিন্তু প্রত্যেকটা বাবা মাই চায় যে আমার সন্তান মাদ্রাসায় পড়ুক, ভালো কিছু করুক, জাতির জন্য সমাজের জন্য একটা ভালো কিছু উপহার দিক, এরকম চায়। আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন ওলামায়ে কেরামকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, এবং আলেমরাও আস্তে আস্তে সচ্ছলতার দিকে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আপনার জীবন জার্নি এতটুকু এই পর্যন্ত আপনি আসছেন, তো এইখানে আপনার তো অনেকেই আপনার ভিডিও দেখে, আপনি যেহেতু একজন জি। ধর্মীয় আলোচক, তো মানুষের ভালোবাসা কেমন পান, কেমন সাড়া আলহামদুলিল্লাহ, আসলেই আলেমদের তো বিশেষ করে যারা ধর্মীয় আলোচক তাদের তো আসলে চাওয়া পাওয়ার ভিতরে একটাই, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, আল্লাহ পাকের রহমত এবং মানুষের দোয়া, ভালোবাসা। মানুষ যখন ভালোবাসে, ভালোবেসে যখন কাছে আসে, আসার পরে যখন মুসাফা করে, সুন্দর ভাষায় কথা বলে, তখন মনে হয় যে দুনিয়ার যা পাওয়া দরকার দুনিয়া সবকিছু পেয়ে গেছি, এরকমটাই সমস্ত আলেমদের মনে হয়। আসলে মানুষের ভালোবাসা, কোন আলেমদের জন্য মানুষ বদদোয়া করে না, সমস্ত আলেমদের জন্য দোয়া করে, এবং সমস্ত আলেমরাও জাতির জন্য সবার জন্য দোয়া করে। এটাই হচ্ছে আল্লাহ পাকের প্রদত্ত, আর যাকে ভালোবাসে সেটা হচ্ছে আল্লাহ পাকের জন্য। তো আমরা অনেক কথা বললাম, তো আমরা এখন একটু আপনার কাছে জানতে চাইবো আপনার দেশ এবং দেশের মানুষের যে রাজনীতি, মানুষ এখন বর্তমান যে একটা ঘটনা ঘটতেছে, আপনি কিন্তু দেখতেছেন যে জি জি, কিছুদিন আগেও কিন্তু একটা ঘটনা মিটফোর্ডে ঘটছে, হত্যাকাণ্ড। মিরপুরে যে হত্যাটা, জি। সোহাগ যে হত্যাটা হইলো। জি। তো এছাড়াও আরো যে সরকার বদল হইলো, জুলাইয়ের যে এই গণ অভ্যুত্থান যে কাজটা হইলো, তো সেই সম্পর্কে জানবো। আপনি কেমন চাচ্ছেন, কাকে চাচ্ছেন? দেখেন, বাংলাদেশের একটা রাজনীতি হচ্ছে ফালতু রাজনীতি। বাংলাদেশে যে রাজনীতি, যে ট্রেডিশন চলছে আমরা দেখেছি 17.5 বছর বা 20 বছর, একটা ফালতু রাজনীতি চলেছে। এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমন এক দল যাওয়ার পরে আরেক দল ওই দলকে, অর্থাৎ বিরোধী দলকে মারপিট শুরু করে, জেল জরিমানা করে, তাদের উপর অত্যাচার নির্যাতন করে। এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এক দল যাইতেই পারে, ক্ষমতায় তো আর দুই দল যাবে না, একটা দলই যাবে, তার বিরোধী দল থাকবে, এগেইনস্টে থাকবে। তো আমার বিশেষ করে আমার মনের বাসনা এবং সমস্ত ইসলামিক মাইন্ডের সবারই মনের বাসনা হচ্ছে যে একটা দল যাক। আমার ইউনিয়নে একজন চেয়ারম্যান হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কথা, তো তাকে গিয়ে আমি সহযোগিতা করি। আমি যদি বিরোধী দল থাকি আমি তাকে সহযোগিতা করি, তার উপর যাতে অত্যাচার না করি, বা এগেইনস্টে যারা ছিল এদের উপর যেন অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা এগুলো যাতে না করি, সবাই মিলেমিশে যাতে বাস করি। বর্তমান রাজনীতি একটা পেশা হয়ে গিয়েছে। আমার মনে হয় যে রাজনীতি থেকে যদি কামায়ের একটা ধান্দা যদি না থাকতো,
তাহলে বাংলাদেশের অল্প কিছু লোকই পাওয়া যেত যারা রাজনীতি করে। ইসলামিক রাজনীতি সেটা ভিন্ন বিষয়, সেটা আমি সেটা পরে যাচ্ছি। অন্য রাজনীতির ক্ষেত্রে আমি বলছি যে বর্তমানে সেখান থেকে যদি টাকা পাওয়ার কোনো সিস্টেম না থাকতো, তাহলে আমার মনে হয় দুই একজন লোক ছাড়া সবাই রাজনীতি ছেড়ে দিত। এজন্য আমি চাই যে রাজনীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি দেশ যাতে গঠন হয়। আর এই দেশ গঠন করতে হলে যারা সৎ লোক আছে, যোগ্য লোক আছে, এদেরকে বিভিন্ন পজিশনে নিয়ে যেতে হবে, এদেরকে রাজনীতির সামনে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এক জায়গায় বলেছেন যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের। আরেক জায়গায় বলেছেন যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করে না বা করে না তারা হচ্ছে ফাসিক। আবার বলেছেন তারা হচ্ছে জালিম। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটা সূরার ভিতরে পরপর কিছু আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসিক, জালেম, কাফের, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করে না। এজন্য একজন মুসলিম হিসাবে সমস্ত মুসলিমদেরকে আমি বলবো, সমস্ত মানুষদেরকে বলবো, যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়, যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে বাংলাদেশের ভিতরে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না। বাংলাদেশের ভিতরে সুন্দর একটি দেশ এই বাংলাদেশ হবে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবে আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ। এখানে তো আমরা দেখতেছি যে অনেকগুলা দল আছে আমাদের বাংলাদেশের ভিতরে, তার মধ্যে সেরা দুটি দল হলো বিএনপি আর আওয়ামী লীগ। তো বর্তমানে কিন্তু আওয়ামী লীগের কোনো নাই। তো এই যে জুলাইয়ের যে ঘটনাটা ঘটলো সেই সম্বন্ধে এখন বর্তমান যে সরকার আসবে, যারা নতুন যারা আসবে, আপনি কাদের চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন তাদের বিষয়ে? যারা ক্ষমতায় কে যাবে না যাবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা যে আশ্বাস পাচ্ছি, মানুষের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা থেকে বলা যায় ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ ঐক্যজোট হয়েছে। এতদিন বলেছিল যে তোমরা হুজুররা এক হও, কিছু আম পাবলিক বলতো। তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, তারপরে হচ্ছে আরো যে ইসলামী দলগুলা রয়েছে, ইসলামী দলগুলা কিন্তু একে একে সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা চাই যে সমস্ত ওলামায়ে কেরামের সমস্ত ইসলামী দলগুলা একত্রিত হয়ে ঐক্যজোট হয়ে একটি সুন্দর, একটি সুশীল রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। আমরা কোনো চাঁদাবাজকে দেখতে চাই না, আমরা কোনো সন্ত্রাসকে দেখতে চাই না, আমরা এরকম আর রাজনীতি বাংলাদেশের ভিতরে চাই না। এক দল যাওয়ার পরে আরেক দলকে পিটাবে, আরেক দলকে হত্যা করবে, এভাবে হত্যাকাণ্ড চালাবে, এরকম আমরা রাজনীতি চাই না। আমরা চাই সুন্দর একটি রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে আমার বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাংলাদেশের ভিতরে বসবাস করতে পারবে। এটাই আমরা চাই, এটাই আমাদের কাম্য। এই যে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটলো, অবশ্যই আপনি দেখছেন। জি, অবশ্যই। এই বিষয়ে আপনার কি বলার আছে? মিটফোর্ডে যে ঘটনাটি ঘটেছে এটা আমাদের কাছে পরিষ্কার, স্বচ্ছ। আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না। যারা এই ধরনের কাজ করেছে খুবই ভয়াবহ একটা অপরাধ করেছে তারা। অতএব আমি বলতে চাই যে আপনারা মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষ আপনাদেরকে ভালোবাসবে। আপনি মানুষকে ভালোবাসা দিতে শিখুন, মানুষকে ভালোবাসা দেন, আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার দলকে মানুষ ভালোবাসবে। অতএব এরকম রাজনীতি থেকে বের হয়ে আসেন, সুন্দর রাজনীতি করেন, মানুষ যাতে আপনাকে ভালোবাসে, মানুষ যাতে আপনার জন্য দোয়া করে, এরকম একটা রাজনীতির প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। এই যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, তাছাড়াও আরো অনেক ঘটনা ঘটেছে এখন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে। এখন বলতে গেলে সরকার নাই বললেই চলে, যিনি আছে একজন অন্তর্বর্তীকালীন সরকার। তো আমরা চাই যে সুন্দর একটা দেশ পাওয়ার জন্য, সবাই সবার অধিকার পাওয়ার জন্য। তো রাজনীতি এমন একটা জায়গা এখন হয়ে গেছে, এখানে কেউ কারো মানতেছে না। তো আমরা এখন আপনার কিছু প্রশ্ন করার চেষ্টা করব এবং আপনি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার জীবনের একটা কষ্টের কথা, মানে যেটা আপনি কখনো ভুলতে পারবেন না। আমার জীবনে কষ্টের কথা তেমন কোনো কষ্টের কথা নাই। মানুষের ছোট ছোট তো কিছু কষ্টের কথা থাকে। আমার জীবনে সবচাইতে কষ্টের কথা, যদি আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করতাম তাহলে সবচাইতে আমার ভালো লাগতো। বাবা মা হয়তো বা ছোট কাল থেকে আমাকে মাদ্রাসায় দেয় নাই, পরবর্তীতে আমি নিজ উদ্যোগে পড়ে নিয়েছি। তো আমাকে যদি ছোটকাল থেকে বাবা মা মাদ্রাসা লাইনে পড়াতো, এই দিকে যদি ধাবিত করতো, হয়তো বা আজকে বড় কোনো পজিশনে থাকতে পারতাম, অথবা হয়তো বা কোনো বড় মাদ্রাসার মুহাদ্দিস থাকতে পারতাম। তো আমরা তো শুনলাম আপনার কষ্টের কথা, কিন্তু আমি চাই এখন আপনার জীবনের সবচেয়ে খুশির কোনটা কথা ছিল, মানে যেটা আপনি বলতে পারবেন না এখনো বা আপনার মাথায় আছে? খুশির কথা বলতে তেমন তো খুশির কথা নাই। তো খুশির কথা বলতে যে আল্লাহ তাআলা আমাকে যে এই লাইনে যে টিকায় রাখছে, এটাই আমার কাছে সবচাইতে জীবনের, মানে আমি প্রাউড ফিল করি। সবচাইতে আমার
আনন্দদায়ক কথাই হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাকে শেষ পর্যন্ত ইসলামের লাইনে আল্লাহ তাআলা আমাকে টিকিয়ে রাখছে। এর চাইতে আর ভালো কোনো কিছু আমার জীবনে নাই। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, এদের যে কোনো একজনকে নিয়ে এক লাইন যা এখনো আপনি বলতে পারেন নাই বা ওইভাবে বলা হয় নাই। পরিবার নিয়ে তেমন কোনো কথা নাই। পরিবার আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ, তাদের ব্যাপারে তেমন কোনো সেবা। আপনার বন্ধু বান্ধব নিয়ে এক লাইন যেটা আপনি এখনো পর্যন্ত বলতে পারেন নাই বা আপনার মনের ভিতরে আছে বা আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি একটু। আমার বন্ধু বান্ধব যারা আছে আলহামদুলিল্লাহ তারা ভালোই চলছে। আমি চাই যে তারা ইসলামিক মাইন্ডে চলুক, ইসলামের দিকে ধাবিত হোক, আল্লাহ পাকের হুকুমগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারা চলুক, এটাই আমি চাই সবসময়। তো আমরা আরেকটা বিষয়ে আমরা প্রশ্ন করবো আর কয়েকটি। তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা? আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আহ বড় ভুল বলতে আমার জীবনে না দেখি না, এমন কোনো ভুল দেখি না। না, জীবনের সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন, কার কাছ থেকে পাইছেন? জীবনে সবচাইতে বড় শিক্ষা যেটা আমি অর্জন করেছি দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে। জীবনে সবচাইতে শিক্ষা, সেখান থেকে আমার কথা বলার প্র্যাকটিস, সেখান থেকে আমার শিক্ষা শুরু হয়, সেখান থেকে মূল শিক্ষা শুরু হয়। তারপরে আস্তে 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 বিভিন্ন সাইড থেকে শিখেছি। তবে সবচাইতে বড় যে শিক্ষা সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইসমাইল মিডিয়া সেন্টারের আজকের অতিথি আতিকুর রহমান জাফরি। তো ওনার সাথে আমরা আড্ডা দিলাম এবং সময় পার করার চেষ্টা করলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম। তো আমাদের ভিডিও এবং আমাদের ইন্টারভিউ প্রায় শেষের দিকে। লাস্ট ওনার কাছে আমরা জানতে চাইবো, লাস্ট আপনার কোনো কিছু বলার আছে দর্শক বা সবার জন্য? দর্শকদের উদ্দেশ্যে বলার মতো তেমন কোনো কিছু নাই, তবে দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতি বা প্রেক্ষাপট নিয়ে যে কথাগুলো বললো, আমি চাই যে বাংলাদেশের সবাই সুখে থাকুক। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে কোন দল করে সেটা দেখার বিষয় না। আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে চলতে চাই। একজন দল করতেই পারে, তাকে যে হত্যা করতে হবে, তাকে যে মারতে হবে, এটা কোনো বিষয় না। আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসব এবং আমরা সবাই একসাথে, আমরা বাংলাদেশের মানুষ একসাথে একটি সোনার একটি রাষ্ট্র গড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। অপরাধ তো অপরাধী, সেটা বিএনপি হোক, যে দলই আসুক না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যে দলই আসুক নাকি, ইসলামিক আন্দোলন, যেটাই যে হ্যাঁ, রাজনীতি অপরাধ আসুক, যারা করবে তাদের কোনো ক্ষমা নাই। অপরাধ তো অপরাধ অপরাধী। যারা করবে, যারা বিগত সময় অপরাধ করেছে, এখনো যারা অপরাধ করছে, তাদের কোনো ক্ষমা নেই। তবে যারা সাধারণ মানুষ, যারা একেবারেই সাধারণ মানুষ, এরা তো কোনো অপরাধ করেনি, এরা দল করেছে। দল করার কারণে এদের উপর আক্রমণ করা, এদেরকে হেনস্থা করা, এটা আমাদের কাম্য নয়। আমরা চাই যে বাংলাদেশের ভিতরে আর যাতে অপরাধ সংগঠিত না হয়, আর যাতে মানুষ অত্যাচার নির্যাতিত না হয়, সুন্দরভাবে একটি সুশীল রাষ্ট্রে পরিণত যাতে হয় এবং আমরা সবাই যাতে একসাথে বসবাস করতে পারি, এটাই আমার কাম্য। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি সুন্দর রাষ্ট্র এই জাতিকে উপহার দেওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের ইসমাইল মিডিয়ার ইন্টারভিউ শো। তো আমাদের সাথে আজকের অতিথি ছিল আতিকুর রহমান জাফরি। তো ওনার সাথে অনেক কথা হইলো, অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন, অবশ্যই আমাদের ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আজকে আমরা সমাপ্তি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।